আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2024-2025 একাদশ শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ে আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। যারা যারা নির্বাচন হয়েছেন তাদের ফোন নাম্বারে একটি করে এসএমএস চলে গেছে। এখন আপনাদেরকে আপনাদের অ্যাডমিশনটা নিশ্চয়ন করতে হবে। তার জন্য আপনাদেরকে আপনাদের যে লগ ইন ইডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল এটা দিয়ে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করে আপনাকে নিশ্চয়ন করতে হবে এবং কোন কলেজে চান্স পেয়েছেন এবং কলেজ থেকে মাইগ্রেশন করতে পারবেন কিনা এবং নিশ্চয়ন করতে কি করতে হবে টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন আপডেট আপনাদের সামনে চলে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাকে প্রথমে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি যদি মোবাইল থেকে করতে চান তাও হবে এবং কম্পিউটার থেকেও করতে পারবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এই ঠিকানায় আপনি একটা লগ ইন করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে কি দেখুন, একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024-25 গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, এটার উপর একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা লগ ইন অপশন আসবে। এখান থেকে আপনি লগ ইন অপশনে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেন এখানে আপনাকে বলা হয়েছে লগ ইন করুন ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি যখন এই সাইটে লগ ইন করেছিলেন তখন আপনাকে একটা ইডু আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। আপনি সেটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারা করে নেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কি লেখা আছে, আবেদনকারীর প্রোফাইল, স্বাগতম, আবেদনকারীর নাম এবং আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে এখানে থাকবে হলো ইউর স্ট্যাটাস সিলেক্টেড এবং আবেদনকারীর তথ্য। এখানে আপনার সব তথ্য এখানে থাকবে। হ্যাঁ, তো এখন আপনি কি করবেন, যে আপনি নির্বাচন হয়েছেন কিনা, কোন কলেজ থেকে নির্বাচন হয়েছেন এবং কিভাবে কোন সাবজেক্টে হয়েছেন সবকিছু আপনারা এই যে এখানে প্রোফাইলে চলে যাবেন। যার পর এখানে নির্বাচনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন দেখুন এখানে আপনার লেখা আছে নির্বাচন তথ্য। এখানে দেখুন নিচে আপনার নির্বাচনের ফলাফল দেখুন। এখানে নিচে আপনার ফলাফল দেওয়া আছে পর্যায় প্রথম কলেজ। দেখুন আপনার প্রথম যে কলেজ চয়েস দিয়েছিলেন সেই কলেজ যদি আপনি চান্স পেয়ে থাকেন তাহলে এই কলেজের নামটা এখানে থাকবে। তারপরে ইআইআইএন নাম্বার থাকবে, শিট, ভার্সন এবং বিভাগ, কোন বিভাগে আপনি চান্স পেয়েছেন। তারপর আপনার পছন্দের প্রথম কলেজ ছিল না কোনটা ছিল সেটা এখানে দেওয়া আছে। তারপরে কোটা আপনার মেরিট না কি যাবে। তবে নিশ্চয়নের শেষ সময় আপনি এই নিশ্চয়নটা 29/6/24 রাত 8টার মধ্যে এটা নিশ্চয়ন করতে হবে। যদি না করেন তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে। তার জন্য এখানে কি বলা হয়েছে দেখুন, আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট করতে চান? যদি আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। যদি আপনারা এখানে হ্যাঁ দিয়ে রাখেন এটা এই অপশনটা, তাহলে আপনি আর পরবর্তীতে এই কলেজে আর ফিরে আসতে পারবেন না মাইগ্রেশন নেওয়ার পরে। তো আপনি এটা কি করবেন, এটা না এরকম করে নাতে দিয়ে দিবেন। তারপর এখানে কি লেখা, আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে আপনার আবেদন বাতিল করা হবে। তার মানে আপনি এই তারিখের মধ্যে যদি নিশ্চয়ন না করেন তাহলে আপনার নিশ্চয়ন না করলে আপনার নির্বাচনটা বাতিল হয়ে যাবে। তাহলে দেখুন কি করবেন, এখান থেকে
এখান থেকে আপনি আপনার কলেজটা দেখে নেবেন ঠিক আছে কিনা। আপনি যদি ওই কলেজে ভর্তি হতে চান তাহলে দিবেন, আর যদি না চান তাহলে এখান থেকে পরবর্তী পর্যায়ে আপনি এটাকে মাইগ্রেশন করতে পারবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে নির্বাচন নিশ্চিত করুন, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। এখানে আমি ক্লিক করে দিয়ে দিচ্ছি। তবে এখানে কি বলছে, একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? হ্যাঁ, আমি হাতে একটা ক্লিক করে দিয়ে দিলাম। যেন আপনার সামনে এরকম একটা পেমেন্ট অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে 335 টাকা, এই যে দেখুন পেমেন্ট দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনাকে 335 টাকা পেমেন্ট করে আপনাকে নিশ্চয়ন করতে হবে। আপনি পেমেন্টটা দুইটা উপায়ে করতে পারেন, একটা হলো সোনালী ব্যাংক পিএলসি এবং আরেকটা হলো এসএসএল কমার্স। এই দুইটার মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারেন। তো আমি এখান থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করে দিতেছি, আপনার চাইলে এটাতে করতে পারেন। তারপরে এখানে কি লেখা হচ্ছে, অগ্রসর করুন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি চাইলে সোনালী ব্যাংকে গিয়েও পেমেন্টটা করতে পারবেন, অথবা আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারবেন। তা আমি আপনাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করে দেখাতেছি। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। আমি যেহেতু বিকাশে টাকা আছে সেহেতু আমি বিকাশ থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি কনফার্মে একটা ক্লিক করে দিয়ে দেবেন। দেখুন আপনার কত কাটবে, দেন কনফার্ম। দেন এখান থেকে আপনি কি করবেন, এখানে পে উইথ বিকাশ এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিবেন। যার পর আপনার সামনে এইরকম একটা বিকাশের অপশন চলে আসবে। এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। দেন কনফার্মে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেন আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা আপনি এখানে বসায় দিবেন। দেন এখানে কনফার্মে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেন এখন আপনাকে আপনার বিকাশের পিন কোডটা দিয়ে দিতে হবে। যে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দিয়ে দিবেন। দেখুন শুধু আপনার লেনদেন সফল হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে, ধন্যবাদ। দেখুন আপনার পেমেন্টটা সাকসেসফুলি সফল হয়েছে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে, নির্বাচনে ফিরে যান, এটার উপরে একটা ক্লিক করে দিয়ে দিন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি পুনরায় আবার দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এখানে নাতে ক্লিক দিয়েছিলেন, নাতে ঠিক আছে কিনা। এরকম দেখার পরে আপনার নির্বাচনটা কনফার্ম হয়েছে কিনা আপনি এখনো হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে বুঝতেছেন না যে নির্বাচন হয়েছে কিনা। তার জন্য কি করবেন, আপনাকে যেতে হবে আপনার প্রোফাইল। আমার প্রোফাইল দেখুন এখানে লেখা আছে, দেখুন এবার স্ট্যাটাস সিলেকশন কনফার্ম। তাহলে আপনার নিশ্চয়নটা কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।